আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। ওকে। তোমরা জানো আমাদের যে চ্যানেলটা এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন হ্যাক্স, এই চ্যানেলটা আমরা হচ্ছে রেগুলার বেসিসে এইচএসসি এবং অ্যাডমিশনের বিভিন্ন কন্টেন্ট আমরা দিয়ে থাকি তোমাদের পড়াশোনার হেল্পের জন্য। তো যেহেতু তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আসো, তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা চলতেছে এবং ম্যাথ পরীক্ষাটা খুবই নিকটে। তো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করব ম্যাথ পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের যতটুকু সম্ভব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে, যে কোশ্চেনগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় বিভিন্ন চ্যাপ্টারের, এই কোশ্চেনগুলো আমি সলভ করব এবং তোমাদেরকে একটা সলিউশন প্রোভাইড করার চেষ্টা করব। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই উপকৃত হবা। ওকে। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও, এবং প্রথম ভিডিওটাই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন বা সরল রেখা চ্যাপ্টারের দিনাজপুর বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা সৃজনশীল প্রশ্ন। আমরা এই প্রশ্নটার ক, খ, গ তিনটাই সমাধান করব। আর যারা হচ্ছে আমার সাথে এখনো পরিচিত না, তাদেরকে আমি যদি একটু পরিচয় করাই দিই, আমার নাম হচ্ছে সালমান আহমেদ। আমি পড়াশোনা করতেছি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওকে। সো উইদাউট এনি ফার্দার ডিউ, চলো আমরা হচ্ছে আজকের ক্লাসের মধ্যে প্রবেশ করি এবং আজকের কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। দেখো, আমরা আজকে যে কোশ্চেনটা সলভ করব এটা কোন বোর্ডের? আমরা যে কোশ্চেনটা সলভ করব এই কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2023-তে আসা একটা সৃজনশীল প্রশ্ন। তো আমরা যদি প্রশ্নটার একদম ক নাম্বার কোশ্চেনটা দেখি, এখানে আমার কোনো উদ্দীপকের প্রয়োজন নাই। ক নাম্বার কোশ্চেনটা একটা ইন্ডিভিজুয়াল কোশ্চেন। কোশ্চেনটা দিয়ে দিছে আমাকে, দুইটা স্ট্রেট লাইন দিয়ে দিছে, আমাকে বলছে এই দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণটা বের করো। এখন এই যে অন্তর্ভুক্ত কোণ বের করার যে ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না। আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য ফর্মুলাটা একটু সাইডে একটু লিখে দেই। ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে এরকম: দুইটা সরল রেখার মধ্যবর্তী যে সূক্ষ্মকোণ, এটা বের করার ফর্মুলাটা হচ্ছে আমাদের tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস মডুলাস অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, যেখানে m1 কি প্রথম স্ট্রেট লাইনের ঢাল, m2 কি দ্বিতীয় স্ট্রেট লাইনের ঢাল, আর থিটাটা কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো আমরা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের একদম বেসিক সূত্র, এবং এখান থেকে যদি আমরা প্লাস নেই আমরা কি পাবো? সূক্ষ্মকোণ। আর যদি আমরা মাইনাস নেই তাহলে আমরা পাবো স্থূলকোণ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এতটুকু জানার। তাহলে আমরা এখন আসো আমাদের অঙ্কে চলে যাই। যে দুইটা স্ট্রেট লাইন আছে, এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আর 3x প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তা আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে একটু খেয়াল করে দেখি, প্রথম ইকুয়েশনের যে ঢাল এটাকে আমরা ধরে নিব যে m1, দ্বিতীয় ইকুয়েশনের যে ঢাল এটাকে আমরা ধরে নিব m2। আর আমরা, তোমরা হয়তো অনেকেই এটা অবগত আছো, না জানলে যাই না নাও, যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে আমরা ঢাল কিভাবে বের করতে পারি। এই ইকুয়েশনটাকে আমরা যদি y ইকুয়াল টু mx প্লাস c এই ফরম্যাটে নিই, তাহলে 1 নাম্বার যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমি y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটে নিতে চাই, তাহলে আমার জিনিসটা এরকম দাঁড়াবে যে 2y ইকুয়াল টু এক্স প্লাস 1। এখান থেকে আমি দেখতেছি যে y এর সাথে যেহেতু 2 আছে, আমরা উভয় পাশে কি করব? 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে এখানে কি থাকবে? 1/2 ইন্টু এক্স প্লাস 1/2। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট দেখতেছি এই যে এক্স এর যে কোএফিসিয়েন্ট বা সহগ, এটা হচ্ছে আমাদের কি m1, সেটা কত? হাফ। আবার যে 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে এটা থেকে যদি আমরা খেয়াল করে দেখি যে এই ইকুয়েশনটা, তাই না, 2 নাম্বার ইকুয়েশন, এটাকে যদি আমি y ইকুয়াল টু mx প্লাস c আকারে নিতে চাই, এটা দাঁড়ায় মাইনাস 3x মাইনাস 5। ঠিক আছে? y ইকুয়াল টু কি মাইনাস 3x মাইনাস 5। এখন আমি যদি এখান থেকে, তাহলে কি হবে? এই যে এখানে যে x এর যে সহগ এটা হচ্ছে আমাদের কি m2, সেটা হচ্ছে কি মাইনাস 3। তাহলে আমরা m1 আর m2 পেয়ে গেছি। এখন আমাদের এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, তাই না? আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা জানি প্লাস নিলে কি পাবো? সূক্ষ্মকোণ, তাই না? তাহলে আমরা এখানে কি করব? প্লাস নিব। তাহলে এখন আমাদের ফর্মুলাটা আমরা আবার যদি লিখি যে tan থিটা ইকুয়াল m1 মাইনাস m2, এটার মডুলাস নিতে হবে, তাই না? তাহলে মডুলাস m1 কত আসছে? হাফ, মাইনাস m2 তার মানে এটা হবে 3 প্লাস 3 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 তার মানে 1 মাইনাস 3/2।
টু, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমার কি থাকে দেখো তো, ট্যান থিটা ইকুয়াল, আমরা যদি উপরে যদি 2 লসাগু নেই তাহলে আমার কত হয়, 3 দুগুণে 6 প্লাস 1, 7/2। নিচে যদি আমরা 2 লসাগু নেই আমাদের এখানে থাকে -1/2, কত থাকে 7/2, আর আমাদের নিচে থাকে -1/2। যেহেতু এখানে আমার প্লাস আসছে তাই আর আমার মডুলাসটার প্রয়োজন নাই, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ট্যান থিটা ইকুয়াল 7/2 ইন্টু -2, এই 2 2 কাটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত আসে, -7। আমাদের ট্যান থিটা ইকুয়াল কত আসে, -7। এখান থেকে যদি আমি থিটার ভ্যালুটা বের করতে চাই তাহলে থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স -7। এটা হবে না আমাদের অ্যান্সার? তাহলে বলো তো থিটার ভ্যালুটা আমাদের কত হবে, আমরা যদি একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি, সেটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স -7। আচ্ছা, আমি প্রবাবলি এখানে কোথাও একটা ভুল করেছি। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু দেখি আমি কোথাও ভুল করছি কিনা। ও আচ্ছা, এখানে আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে এখানে এই যে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা দেই না এবং এখানে আমি ভুলে প্লাস দিয়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি মাইনাস দেই তাহলে হচ্ছে আমার কোশ্চেনটা সঠিক। তাহলে বলো, এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে আলটিমেটলি আমার কি হবে, y ইকুয়াল টু 3x প্লাস 5 হবে, তাই না? y ইকুয়াল টু আমাদের হবে, এই মাইনাসটা এখান থেকে উঠে যাবে এবং এখানে কি হবে, প্লাস। তাহলে এখানে আমার m2 এর ভ্যালুটা আলটিমেটলি কত হবে, +3, তাই না? তাহলে এটা যদি +3 হয়, এখন তাহলে আমার এখানের এই চিহ্নটা কি হবে, m1 মাইনাস m2 যেহেতু, তাহলে এটা কত হবে। আচ্ছা, আমি একটু এখান থেকে আমি ক্যালকুলেশনটা আবার করব, ঠিক আছে? ওয়েট, একটু অসুবিধার জন্য দুঃখিত, আমার হচ্ছে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, তাহলে দেখো, এখানে m1 মাইনাস m2, তার মানে এটার আগে হবে মাইনাস আর 1 প্লাস m1 m2। ওকে, তাহলে আসি এখানে, এখন আমরা যদি এখানে যদি উপরে 2 লসাগু নেই তাহলে কত হয়, এখানে একটা মডুলাস সাইন আছে, -6 প্লাস 1, তার মানে -5/2। নিচে যদি আমরা 2 লসাগু নেই এখানে আসে +5/2। তো এখান থেকে আমরা দেখতেছি উপরে যদি মডুলাস উঠাই দিই তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, নিচেও হবে 5/2। এই 5/2 এই 5/2 ক্যান্সেল, তার মানে কি ট্যান থিটা ইকুয়াল কত আসে, 1। তাহলে আমরা স্পষ্ট বলতে পারতেছি থিটা ইকুয়াল টু কত হবে, 45 ডিগ্রি। দিস ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যে আজকের যে প্রথম প্রশ্নটা, সেটা একটা কি কনসেপ্টে ছিল, দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা ছিল, যে আমাদের মানে মধ্যবর্তী কোণ বের করার জন্য ফর্মুলাটা ছিল প্লাস মাইনাস মডুলাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখান থেকে আমরা প্লাস নিলে পাবো সূক্ষ্মকোণ, মাইনাস নিলে পাবো কি, স্থূলকোণ। তো আমরা প্লাস নিয়ে অঙ্কটা করছি, আমরা দেখছি আমাদের মাঝের যে সূক্ষ্মকোণটা এটা হচ্ছে 45 ডিগ্রি। আসো আমরা নেক্সট ম্যাথে যাই। এই ম্যাথটা একটু কনসেপচুয়াল ম্যাথ, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, নাহলে এটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, একটা দৃশ্যকল্প, দৃশ্যকল্প 1 এটা, ঠিক আছে? এই দৃশ্যকল্প 1-এ আমাদের যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে একটা চিত্র দেওয়া আছে আমার কাছে এবং এই চিত্রে বলে দিছে যে এডি আর বিসি, যে দুইটা রেখা আছে এডি এবং বিসি, এই দুইটা রেখা হচ্ছে কি পরস্পর সমান্তরাল। এই যে এখানে বলে দিছে এডি এবং বিসি, তাহলে এই যে এডি রেখা কোনটা, এইটা, আর বিসি কোনটা, এইটা, এই দুইটা হচ্ছে পরস্পর সমান্তরাল। আবার বলে দিছে কোণ এসিডি ইকুয়াল হচ্ছে 90, অর্থাৎ এই রেখা আর এই রেখাটা কি পরস্পর লম্ব, এই যে মাঝের অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? এখন এই কোশ্চেন আমাকে দিয়ে বলছে যে এই যে এখানে যে ডি বিন্দুটা আছে, এই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা। আচ্ছা, আমি যদি এই চিত্রটাকে এখানে একটু ছোট করে আঁকি তাহলে হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আমার এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, যে আমাদের এখানে এই পয়েন্টটা ছিল এ এবং এই পয়েন্টটা ছিল সি এবং এই পয়েন্টটা ছিল ডি এবং এই অ্যাঙ্গেলটা কত বলে দিছিল, 90 ডিগ্রি, তাই না? এই ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। এখন ওরা আমাকে বলে দিছে যে এখানে আমরা যদি ধরে নিই যে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, কি ডি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমরা জানি না, আমরা ধরে নিলাম যে এক্স কমা ওয়াই। এখন আমরা এই যে যে দুইটা ডাটা দেওয়া আছে না, এই দুইটা ডাটা ইউজ করে আমরা কি করতে পারি বলতো? দেখো, প্রথমত দেখো এডি আর বিসি, ঠিক আছে? ওরা কি বলে দিছে, এডি যেটা আছে, এডি যে রেখাটা আছে,
ওরা আমাদের যে কথাটা বলে দিছে যে এডি রেখাটা কার উপর কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল। তার মানে এই যে এই রেখাটা অর্থাৎ এডি রেখার যে ঢাল, এটা বিসি রেখার ঢালের সমান হবে। কারণ আমরা জানি দুইটা সমান্তরাল রেখার ঢাল অলওয়েজ কি হয়, সেম হয়। তার মানে আমরা কি করতে পারি, যেহেতু এডি ইস মানে প্যারালাল টু বিসি, অর্থাৎ এডি হচ্ছে বিসি এর সমান্তরাল, সুতরাং এম অফ এ বি ইকুয়াল টু কি হবে, এম অফ বিসি হবে, রাইট? এখন দেখো এম অফ এবি কিভাবে বের করা যায়। দেখো, ও সরি, এম অফ এবি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এম অফ এডি। এম অফ এডি কার সমান হবে, এম অফ বিসি, যেহেতু দুইটা রেখা পরস্পর সমান্তরাল। এখন দেখো এডি রেখার ঢাল কিভাবে বের করব, এটা তো খুবই সহজ। যে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, এখান থেকে ঢাল কিভাবে বের করে, y2 মাইনাস y1। তো ধরলাম এটা আমাদের y2, এটা হচ্ছে y1, তার মানে হচ্ছে y মাইনাস 4 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 অর্থাৎ x প্লাস 2 ইকুয়াল টু এম অফ বিসি কি হবে, বিসি রেখার ঢাল বি আর সি দুইটা বিন্দুই জানি, তাহলে এটা হবে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 6 মাইনাস 1। তাহলে আমার এখানে কি থাকে, y মাইনাস 4 বাই x প্লাস 2 ইকুয়াল 3 বাই 5। আমরা যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করি, কোনাকুনি গুণ করি, তাহলে এখানে থাকে 5y মাইনাস 20 ইকুয়াল টু 3x প্লাস 6। এখন যদি আমি এক পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়ায় 3x মাইনাস 5y প্লাস 26 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের কি একটা ইকুয়েশন আসলো, তাই না? ঠিক সেম ভাবে পরের যেই আমাদের যে জিনিসটা বলছে যে কোন এসিডি, এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারি, এই যে এসি রেখাটা এটা কি সিডি এর উপর লম্ব, তাই মানে কি, তা আমরা এটা বলতে পারি না যে যেহেতু আমাদের এসি রেখাটা কি সিডি এর উপর লম্ব, আর আমরা জানি যে দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে আমাদের কি তাদের ঢাল দুইটার গুণফল হয় -1, অর্থাৎ এম অফ এসি ইন্টু এম অফ সিডি ইকুয়াল টু কি হবে, -1 হবে। ঠিক আছে, তাহলে বলো তো এসি রেখার ঢাল কি হবে, এসি রেখার ঢাল কি হবে, এই যে এ বিন্দু, এই যে হচ্ছে আমাদের সি বিন্দু, ঠিক সেম ভাবে আগের মতোই এসি রেখার ঢাল হবে আমাদের 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 6 প্লাস 2 ইন্টু সিডি রেখার ঢাল কি হবে, সিডি রেখার ঢাল হবে y মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 6 ইকুয়াল টু কি হবে, -1। তাহলে আমার এখানে দেখো তো কি থাকে, উপরে থাকে -2, নিচে থাকে 8 ইন্টু y মাইনাস 2 বাই x মাইনাস 6 ইকুয়াল কত, -1। এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশনটা আগাই, এই 2 এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয় না, আর 2 দ্বারা আটকে কাটলে কত হয়, 4, তাই না? 2 দ্বারা আটকে কাটলে কত হয়, এই 2 দ্বারা যদি আমি আটকে কাটি তাহলে আমার হয় 4। তাহলে আমার এখানে আমি একটু সুন্দর করে লিখলে থাকে 1/4 ইন্টু y মাইনাস 2 বাই x মাইনাস 6 ইকুয়াল কত, 1। এখন সিম্পলি গুণ করে দেই, যে y মাইনাস 2 ইকুয়াল টু কি হবে, 4x মাইনাস 24। ঠিক আছে, তাহলে এখন যদি আমি সব এক পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়ায় 4x মাইনাস y মাইনাস 22 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এই একটা ইকুয়েশন আসে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। আর আমরা 1 নাম্বার ইকুয়েশনটা কি পাইছিলাম, 3x মাইনাস 5y প্লাস 26 ইকুয়াল 0। 1 নাম্বার ইকুয়েশনটা কি পাইছিলাম, 3x মাইনাস 5y প্লাস 26 ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের 1 নাম্বার ইকুয়েশন। দেখো আমরা যদি এখন এই দুটো ইকুয়েশনকে সলভ করি, তাহলে তো আমরা xy এর মান পেয়ে যাই, আর xy এর মানটাই কি আলটিমেটলি আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। এই ডি বিন্দুর স্থানাঙ্কই তো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। আমাকে আমার কথাটা বুঝতে পারছো, আমরা কি করছি, প্রথমে আমাকে বলে দিয়েছিল দুইটা সরল রেখা, যে দুইটা সরল রেখা কি ছিল, এডি এবং বিসি, তারা হচ্ছে পরস্পর সমান্তরাল, সমান্তরাল হলে তাদের দুইটা ঢাল সমান। ওইটা থেকে আমরা একটা ইকুয়েশন পাইছি, সেটা কি ছিল, 3x মাইনাস 5y প্লাস 26 ইকুয়াল 0। আবার দ্বিতীয়ত আমাকে বলছে যেহেতু হচ্ছে আমাদের কি একটা এই যে এসি আর সিডি পরস্পর লম্ব, অর্থাৎ মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাই, সেটা হচ্ছে 4x মাইনাস y মাইনাস 22 ইকুয়াল টু 0। এখন এই দুইটাকে আমরা সমাধান করব। সমাধান করার জন্য অনেক মেথড আছে, তার মধ্যে অলওয়েজ আমি প্রেফার করি বজ্রগুণন মেথডটা। বজ্রগুণন মেথডটা কি, এই যে দেখো তুমি x এর জন্য মানে যতগুলো ভেরিয়েবল আছে ওই ভেরিয়েবল গুলো নাও, x y, আর কনস্ট্যান্টের জন্য নিবা 1।
এখন যখন আমি এক্স নিব তখন তুমি কি করবা, এই এক্সটা বাদ দিয়ে বাকি যেই যে এই এলিমেন্টগুলো আছে এগুলোর দিকে তাকাও। এখন এখানে এই বরাবর তুমি কোনাকুনি গুণ করো বা ক্রস মাল্টিপ্লিকেশন করো, -1 × 26 কত হয়, -26, ম্যাট্রিক্সের মতো আর কি, সরি নির্ণায়কের মতো। এই যে -1 × 26 কত হয়, -26, একটা সূত্রের মাইনাস, -2 × -5, -22 × -5 কত হয় দেখো তো, -22 × -5 আমাদের আসে হচ্ছে 110। কত আসে, 110। যখন আমি y নিব তখন y বাদ দিয়ে বাকি যা আছে তাই দেখো। এখন y এর ক্ষেত্রে মনে রাখবা আগে যেমন আমরা হচ্ছে এই পাশ করছি তারপরে এই পাশ করছিলাম, তাই না? এখন y এর ক্ষেত্রে যে জিনিসটা হবে, যে আমাদের একটু একটু আমাদের জিনিসটা চেঞ্জ হবে। সেটা কি দেখো, y এর ক্ষেত্রে গেলে y এর ক্ষেত্রে হচ্ছে আমাদের আগে এই পাশ থেকে গুণ হবে, তারপরে হচ্ছে আমাদের এই পাশ থেকে, ঠিক আছে? তাহলে এখানে -22 × 3 কত হয় দেখো তো, ক্যালকুলেটরে যদি আমরা করি এটা আসে -66। একটা সূত্রের -26 × 4 104, কত আসে, 104। এরপরে যখন আমি এই কনস্ট্যান্টটাকে নিব তখন আবার সেই প্রথমের মতো, ঠিক আছে? কনস্ট্যান্টটাকে যখন নিব তখন হচ্ছে আমরা কনস্ট্যান্টটা বাদ দিব, বাকি যেই দুইটা আছে অর্থাৎ এই দুইটাকে গুণ করব মাইনাস এই দুইটাকে গুণ করব। তাহলে দেখো -20, 4 × 5 = 20, সূত্রের মাইনাস, এখানে কত আসে, -3, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3। তাহলে এখান থেকে দেখো তো কি আসে, -26 -110। আমার এখানে আসে x/-136 ইকুয়াল y/-66 -104। এটা কত আসে, -170 ইকুয়াল টু এখানে কত আসে, এখানে আছে 17, তাই না, -17। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এখন দেখো, এখন যদি আমি এই যে ফার্স্ট রেশিও আর থার্ড রেশিওকে নেই, এই দুইটা ইকুয়াল না, আমরা কি লিখতে পারি তাহলে, x ইকুয়াল টু -136/-17। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 8। আবার y ইকুয়াল টু কত হবে, -170, অর্থাৎ এই যে এই রেশিও এবং এই রেশিও নিলে -170/-17 কত আসবে, এটা আসবে 10। কত আসবে, এটা আসবে আমাদের 10। তাইলে বলো, এই যে আমার যে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এক্স ওয়াই ধরে নিছিলাম না, এক্স ওয়াই ধরে নিছিলাম, সেটা আলটিমেটলি কত, এক্স এর মান হচ্ছে আমার 8, ওয়াই এর মান হচ্ছে আমাদের 10। এই হচ্ছে আমাদের কি, এই যে আমাদের দৃশ্যকল্প 1 এর যে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে বলছিল সেটা কত হবে, 8,10। আশা করি বুঝতে পারছি, এটা সরল রেখার একদম ঢালের কনসেপ্ট জানলেই তুমি এই ম্যাথটা করতে পারবা, ঠিক আছে? আসি থার্ড মেথে। থার্ড মেথে আমাকে কি বলছে দেখো, থার্ড মেথে আমাকে বলছে দৃশ্যকল্প 2, এই দৃশ্যকল্প 2 এ দেওয়া আছে যে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে 8,3 আর একটা হচ্ছে p,q। দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের কি 8,3 আর একটা হচ্ছে আমাদের p,q। এবং এই দুইটা বিন্দু অর্থাৎ লেটস সে এই হচ্ছে আমাদের সেই দুইটা বিন্দু, দাঁড়াও আমি একটু সুন্দর করে আঁকি। দেখো, এই হচ্ছে আমাদের লেটস সে এ, এই হচ্ছে আমাদের বি। এখন এই এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে 8,3 আর বি বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে PQ। এখন বলে দিছে এই যে এবি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, অর্থাৎ এবি এর যে মধ্যবিন্দু আছে না, এই মধ্যবিন্দু দিয়ে যদি আমরা একটা লম্ব রেখা আঁকি এটাকে কি বলা হবে, লম্ব দ্বিখণ্ডক। এই এই রেখাটাকে কি বলা হবে, লম্ব দ্বিখণ্ডক। এবং এই রেখাটার সমীকরণ আমাদের দেওয়া আছে, ঠিক আছে? এই যে লম্ব দ্বিখণ্ডক, এটার ইকুয়েশনটা আমার কি দেওয়া আছে, y - 2x + 4 = 0, এটা দেওয়া আছে, ঠিক আছে? ও সরি, y এক পাশে নিয়ে আসলে y + 2x, তারপরে হচ্ছে আমাদের -4 এক পাশে নিয়ে আসলাম আর কি। আচ্ছা, y + 2x - 4 = 0, এটা হচ্ছে আমাদের কি লম্ব দ্বিখণ্ডকের ইকুয়েশন। এখন আমাকে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে p এবং q এর মান বের করতে বলছে, ঠিক আছে? এখন আমি তোমাদের বলছিলাম যে এই বিন্দুটা লেটস সে সি, এই সি বিন্দুটা আলটিমেটলি আমাদের কি, আমি কি বলছিলাম একটু আগে বলো তো, এই সি বিন্দুটা হচ্ছে আমাদের, এই সি বিন্দুটা আমাদের কি,
আমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখি, সি বিন্দুটা হচ্ছে আমাদের এ এবং বি এর মধ্যবিন্দু, তাই না? আমি কি কথাটা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বলো তো আমরা মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি জানি? এই সি বিন্দুটা আলটিমেটলি কি হবে? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা বের করে রাখলাম, এটা আমার পরে কাজে লাগবে। এখন আমাকে বলো, যেহেতু এই যে এই ইকুয়েশনটার হচ্ছে লম্ব দ্বিখণ্ডক, আমরা বলতে পারি না যে এটা যদি ডি হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে এবি রেখাটা আছে এটা কি অবশ্যই সিডি এর উপর লম্ব। আর এই রেখা যদি আমার হয়, মানে আমরা যদি সিডি রেখার ইকুয়েশন জানি, তাহলে কি এই যে 1 নং এর উপর যে রেখাটা লম্ব রেখা এটাই তো আমার এবি রেখা নাকি? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করা। মানে কি বলতো, এবি, এই যে এবি যে রেখাটা আছে আর সিডি যে রেখাটা আছে, এই দুইটার যে আমার ছেদবিন্দু, অর্থাৎ এই যে এই বিন্দুটাই তো আমার সি নাকি? আমরা এই বিন্দুটা আগে বের করব। এখন তার জন্য আমার কি লাগবে? এবি রেখার ইকুয়েশনটা লাগবে। এবি রেখার ইকুয়েশনটা লাগবে। আমি কি বুঝাইতে পারছি? এখন এবি রেখার ইকুয়েশনটা কিভাবে বের করা যায়? এবি রেখার ইকুয়েশনটা খুব সহজেই বের করা যায়। দেখো, আমরা যেহেতু জানি এবি রেখাটা সিডি এর উপর লম্ব, তার মানে কি এই যে 1 নং যে রেখাটা আছে অর্থাৎ সিডি, 1 নং রেখাটা কি ছিল? সিডি। তার মানে একের উপর কি লাগবে আমাদের? লম্ব রেখার সমীকরণ লাগবে। এখন একের উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করব? দেখো, আমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানি। একের উপর লম্ব রেখার সমীকরণটা কি হবে? আমরা এই জিনিসটা পড়ে আসছি যে লম্ব রেখার ইকুয়েশন বের করার নিয়ম কি। তুমি হচ্ছে প্রথমে তিনটা কাজ করতে হবে। তিনটা কাজ কি? তিনটা কাজ, আমি কাজ তিনটা একটা এখানে লিখে দিই তোমাদের যাতে পরবর্তীতে মনে থাকে। 1 নাম্বার কাজটা হচ্ছে চিহ্ন ব্যতীত চিহ্ন ব্যতীত এক্স ওয়াই এর সহগ চেঞ্জ। 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের যে কোনো, অর্থাৎ এক্স ওয়াই এর যে কোনো একটির চিহ্ন চেঞ্জ। আর 3 নাম্বার কাজটা হচ্ছে ধ্রুবকটা চেঞ্জ করে আমরা কে ধরবো। কি? ধ্রুবক চেঞ্জ করে কে। এই তিনটা কাজ করলে লম্ব রেখার সমীকরণ। যেমন দেখো, 1 নাম্বার ইকুয়েশনে এক্স এর সহগ কি 2, ওয়াই এর সহগ কি 1, এই দুইটাকে আমরা ইন্টারচেঞ্জ করব। অর্থাৎ ওয়াই এর মানে ওয়াই এর কাছে পাঠায় দিব 2, আর এক্স এর কাছে কি পাঠায় দিব? 1। তার মানে এটা হবে 2y, আর এখানে কি হয়ে যাবে? শুধু এক্স। এখন কি বলছি দেখো, দুইটার চিহ্নই প্লাস, আমরা এক্স প্রথম কাজ ডান। দ্বিতীয় কাজ কি ছিল? এক্স ওয়াই এর মধ্যে যে কোনো একটার চিহ্ন পরিবর্তন, তাই না? তা আমরা কি করি, ধরো ওয়াই এর চিহ্নটা আমি মাইনাস করে দিলাম, এটা আগের মতোই রাখলাম, দুইটার যে কোনো একটার চিহ্ন চেঞ্জ, এবং ধ্রুবকটা চেঞ্জ করে আমি কি ধরলাম? কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্ব রেখার ইকুয়েশন। এখন যদি আমি একটু সুন্দর করে লিখি, তাহলে এক্স মাইনাস 2y প্লাস কে ইকুয়াল 0, এটাই হচ্ছে আমাদের কি লম্ব রেখার ইকুয়েশন। এখন দেখো, এখানে কি আমার একটা কে এর মান অজানা আছে না? এই কে এর মানটা আমি কিভাবে বের করতে পারি? এই যে দেখো, যেহেতু আমরা বলছি কি এবি রেখার সমীকরণ, অর্থাৎ এই যে 1 নং এর উপর যে লম্ব রেখা এটাই তো আলটিমেটলি কি আমাদের এবি রেখা, তাই না? এই এবি রেখাটা দেখো তো, এই যে এ বিন্দু দিয়ে যাইতেছে না 8,3 বিন্দু দিয়ে। তার মানে আমরা যে এই যে এ 8,3 এই বিন্দুটা দিয়ে আমরা কি 2 নং, এই যে 2 নংটাকে আমরা সিদ্ধ করতে পারি না? 2 নং না, সরি 3 নংটা, এটা আমি ভুলে 3 নং দিছি অবশ্য, এটা হবে 2 নং। ঠিক আছে, তাহলে আমরা এই যে A83 বিন্দু দিয়ে আমরা কি করব? এই 2 নংকে সিদ্ধ করব। ঠিক আছে, 2 নংকে সিদ্ধ করে। আচ্ছা, সিদ্ধ করা মানে কি বলতো? এক্স এর জায়গায় আমি 8 বসাবো, ওয়াই এর জায়গায় 3 বসাবো। তাহলে দেখো তো, যেহেতু আমরা কি অবশ্যই এবি রেখার উপর এই বিন্দু অবস্থিত, তাই হচ্ছে আমরা সিদ্ধ করতে পারতেছি। তাহলে এক্স এর জায়গায় যদি ভাই আমি 8 বসাই, আর ওয়াই এর জায়গায় যদি আমি 3 বসাই, তাহলে আসে 3 দুগুণে 6 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো তো কি থাকে? কে প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে কে এর মান কত আসে? -2। দেখো, কে এর মান বেড়ে গেছে। তাইলে আমরা এই কে এর মানটা এখন কি করব? এই যে 2 এ কে এর মান বসাবো। 2 এ যদি কে এর মান বসাই, তাহলে আমাদের যে এবি রেখার ইকুয়েশনটা দাঁড়ায়, সেই এবি রেখার ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল 0। ঠিক আছে, এটাকে আমি ধরে নিলাম 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এখন আমরা দেখো
এখন দেখো আমাদের কি এবি রেখার ইকুয়েশনটা আমাদের ডান। এই যে আমরা বলছিলাম যে এবি রেখার ইকুয়েশন লাগবে, এটা আমাদের ডান। আর সিডি রেখার ইকুয়েশন তো আগে থেকে আমরা জানি। সিডি রেখার ইকুয়েশনটা কি ছিল? 2x প্লাস ওয়াই মাইনাস 4, অর্থাৎ আমি এখানে যদি আরেকবার লিখি, সিডি রেখার ইকুয়েশনটা ছিল 2x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল 0। আর এবি রেখার ইকুয়েশনটা কি ছিল? সরি, এ বি। এবি রেখার ইকুয়েশনটা আমি মাত্রই বের করলাম, সেটা কি? এই যে 3 নাম্বার ইকুয়েশন যেটা আছে, এক্স মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল 0, অর্থাৎ এক্স মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল 0। তো এটা ছিল আমাদের 2 নাম্বার ইকুয়েশন, সরি 1 নাম্বার ইকুয়েশন। এটা ছিল আমাদের কি 1 নাম্বার ইকুয়েশন, আর এটা ছিল আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তো আমি যদি এখানে আবার একটু ছোট্ট করে চিত্রটা আঁকি, এটা ছিল আমাদের এ বি, এবং এই যে মধ্যবিন্দু এটা দিয়ে আমাদের কি গেছিল? সিডি, তাই না? তো এখন বলো, যদি আমরা এই সি বিন্দুটা বের করতে চাই, সি বিন্দুটা আলটিমেটলি কি? এই যে এই দুইটা রেখার ছেদবিন্দু, তার মানে এই যে 1 এবং 3 কে যদি আমি বজ্রগুণন করি, 1 ও 3 কে বজ্রগুণন করলে তো আমরা কি সি বিন্দুটা পাবো নাকি? 1 ও 3 কে আমি কি করব? বজ্রগুণন করব। বজ্রগুণন করে এক্স ওয়াই এর যে মানটা আসবে, ওইটাই হচ্ছে আমার সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন দেখো আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা দেখো, যেহেতু আমরা সি বিন্দুর স্থানাঙ্কটি আলটিমেটলি কি ছিল? এই যে এটাতে আমরা পরে বসাবো। প্রথমত দেখো আমাদের টার্গেট কিন্তু পি কিউ বের করা। আচ্ছা আসো দেখো, এখন 1 আর 2 কে বজ্রগুণন করা, একটু আগে বজ্রগুণন শিখাইছি না? প্রথমে তুমি এক্স নিবা ইকুয়াল, ওয়াই নিবা ইকুয়াল 1, তাই না? এখন নেওয়ার পরে আমার কি করতে হবে? যখন এক্স নিব, এক্স বাদ, এক্স যদি হিসাব থেকে বাদ পড়ে যায়, তাহলে এখানে কি থাকে? ওয়াই ইন্টু মাইনাস 2, অর্থাৎ এখানে থেকে মাইনাস 2, সূত্রের মাইনাস, 4 দুগুণে 8। যখন আমি ওয়াই নিব, এই পাশ থেকে আগে করতে হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 4, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4। আর যখন আমি কনস্ট্যান্টটা নিব, তখন কি এখানে হবে মাইনাস 4 মাইনাস 1, তাই তো? তাহলে দেখো তো এখানে আমার কি থাকে? এক্স বাই মাইনাস 10 ইকুয়াল ওয়াই বাই 0 ইকুয়াল কত? 1 বাই মাইনাস 5। এখন যদি আমি এই যে ফার্স্ট রেশিও আর থার্ড রেশিও নেই, তাহলে এক্স এর মান কত আসবে? মাইনাস 10 বাই মাইনাস 5, দ্যাট ইজ ইকুয়াল 2। আর ওয়াই ইকুয়াল টু কত আসবে? 0 বাই মাইনাস 5, দিস ইজ ইকুয়াল 0। তাহলে বলো তো আমরা যে এই যে সি বিন্দুর সি বিন্দুর স্থানাঙ্কটা পাইলাম, সেটা আলটিমেটলি কত হবে? সি বিন্দুর স্থানাঙ্কটা পাইলাম, এটা আলটিমেটলি কত হবে? 2,0 না? সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? 2,0। এই যে দেখো 2,0। আবার আমরা উপরে দেখছিলাম সি কি? এ আর বি এর মধ্যবিন্দু, যেহেতু এটা কি লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক কাকে বলে? কোন একটা রেখার যদি তুমি দুই পাশের, মানে এ আর বি, এই রেখার লম্ব সমদ্বিখণ্ডক কি হবে? এ বি এর মধ্যবিন্দু দিয়ে যে লম্ব রেখাটা যায়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা ছিল পি প্লাস 8/2 আর কিউ প্লাস 3/2। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্কটা আবার আমাদের কি ছিল? এই যে সি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমি আবার একটু এখানে দেখাই, সি বিন্দুর স্থানাঙ্কটা ছিল যে পি প্লাস 8/2 কিউ প্লাস 3/2। এটা ছিল পি প্লাস 8/2 কিউ প্লাস 3/2। হ্যাঁ, এখন এই জিনিসটা ইকুয়ালটা আমরা কি দেখলাম? 2,0। এই যে আমরা বের করলাম না এক্স ওয়াই, এটাই তো আমার 2,0। সো আমরা এখান থেকে লিখতে পারি না যে, সুতরাং পি প্লাস 8/2 ইকুয়াল টু কত হবে? 2। তাহলে পি প্লাস 8 ইকুয়াল কত? 4। তাহলে পি এর মান কত হবে? -4। ঠিক সেম ভাবে কিউ প্লাস 3/2 ইকুয়াল টু কি হবে? 0। তাহলে কিউ প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে কিউ এর মান কত? -3। তাহলে এই যে পি আর কিউ এর মান আমাকে কোশ্চেনে জানতে চাইছিল, সুতরাং পি কিউ ইকুয়াল টু কত? -4 -3, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে আমাদের কোশ্চেনে কি জানতে চাইছিল? পি কিউ এর মান, তাই না? এই যে আমাকে জানতে চাইছিল যে দৃশ্যকল্প 2 ব্যবহার করে পি এবং কিউ এর মান। তার মানে এটা কত আসছে? একটা পি এর মান আসছে -3, সরি আমি কি একটু ভুল লিখছি? পি এর মান আসছে -4 আর কিউ এর মান হচ্ছে -3। তাহলে এই যে পি এর মান কত আসছে? -4 এবং কিউ এর মান আসছে হচ্ছে আমাদের -3। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এই জিনিসটা আসলে না বোঝার মতো কিছুই নাই, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? তাহলে দেখো আমরা হচ্ছে একদম
মানে অনেকগুলা কনসেপ্ট কিন্তু আমরা এই ম্যাথটাতে শিখলাম। প্রথমত আমরা কি শিখছি, বিশেষ করে ঢাল রিলেটেড কোনো মানে প্রবলেম এখন আর তোমাদের থাকার কথা না। এখানে দুইটা প্রশ্নেই তোমার হচ্ছে কি ঢাল নিয়ে আমরা কাজ করা হয়েছে, সরলরেখার ইকুয়েশন, মানে একদম একটা পারফেক্ট সরলরেখার কোশ্চেন বলা যায়। তাহলে আমরা হচ্ছে দেখলাম কি দিনাজপুর বোর্ড এবং রাজশাহী বোর্ড 2023-এর যে কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটার আমরা সমাধান দেখলাম। ঠিক আছে, সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি অতি দ্রুত তোমাদের সাথে অন্য কোনো লেকচার নিয়ে দেখা হয়ে যাবে। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকবা সবাই। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।